তার মাঝখানটাতেই দারুণ একটা মানে বীভৎস আনন্দদায়ক মতন একটা ব্যাপার। দেখুন দাদা এসে গেছে থালায় ভর্তি করে, দুর্দান্ত লাঞ্চ হয়। ঠিক আছে, নমস্কার বন্ধু, শুভ সকাল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা কালকে আগের দিন দেখিয়েছিলাম, আগের এপিসোডে আপনারা দেখেছেন, আমরা পুরুলিয়া ঢুকে গেছি আমাদের হোমস্টেতে। সেখানে রাতটা কাটিয়ে আজকে সকালবেলা সেকেন্ড ডেতে আমরা রয়েছি পুরুলিয়াতেই আমাদের হোমস্টের মধ্যে। পিছনেই দেখতে পাচ্ছেন পাহাড়, জঙ্গল, তার মাঝখানটাতেই দারুণ একটা মানে বীভৎস আনন্দদায়ক মতন একটা ব্যাপার। দারুণ লাগছে এখানটায় এসে, মানে আপনারা না আসলে পরে বুঝতে পারবেন না যে এই জায়গাটায় ঘুরতে এসে যে কি বীভৎস ভালো লাগছে। পাহাড় থেকে নেমে আসছে ঝর্ণার জল, দূর থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট ঝর্ণা। ঠিক আছে, এটা এসে এখানটায় ড্যামের মধ্যে এখানটায় আপনাদেরকে দেখাচ্ছি জলটা পড়ছে, এবং এখান থেকে মানে এত ভালো লাগছে এখানটায় জলের আওয়াজটা, মানে সেটা আপনাদেরকে না আসলে পরে ফোনে বুঝিয়ে বলা যাবে না। দেখতে তো সুন্দর লাগছে, দুর্দান্ত। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, যাবো। ব্রেকফাস্টটা রেডি হয়ে রয়েছে, আপনাদেরকেও দেখাবো ব্রেকফাস্টে কি দিল। খেয়ে দিয়ে আমরা বেরোবো বাইরে ঘুরতে, এবং ওখানে আর কি কি দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সাথে থাকবো। তো আজকের এই নতুন ভিডিওটাতে আপনারা ফুল ভিডিওটাতে জুড়ে থাকুন। চলুন আস্তে আস্তে দেখা যাক, আমরা ব্রেকফাস্টটা করে নিই এবং বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আরো কি কি দেখার মতো জায়গা আছে পুরুলিয়ার। সকালবেলায় ব্রেকফাস্ট পেয়ে গেলাম, আনলিমিটেড লুচি, আলুর তরকারি, ডিম, সোনপাপড়ি এবং সেই খুব ভালো লাগা এবং প্রচণ্ড ঝালের একটা লঙ্কার আচার। এগুলো দিয়েই খেলাম। সঙ্গে আপনারা চাইলে অমলেট বা অন্য কিছু অর্ডারও করতে পারেন এখানটায়। বন্ধুরা, কালকে রাতে তো আর দেখাতে পারিনি, আজকে সকালবেলায় আপনাদেরকে একটুখানি আমরা যেখানটায় আছি সেই জায়গাটা একটা ট্যুর দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন, জায়গাটা কত সুন্দর। ঠিক আছে, এখনো কিছু কাজ হচ্ছে এখানটায়, যেরকম দেখতে পাচ্ছেন সাথী রিয়া ঘোরাঘুরি করছে, ডোডো আছে সাথে। আমরা যে এখানে পরপর দেখতে পাচ্ছেন তিনখানা রুম আছে, আমরা এই মিডিল রুমটাতেই রয়েছে, পাশে অন্যরা রয়েছে। চারিদিকে আমরা এখন একটু সাইড সিনে যাবো বলে তৈরি হচ্ছে, যে যার মতন বাইক থেকে ঠিকঠাক করছে, টিউনিং করে নিচ্ছে। আমার গাড়িটাও সেই দূরে একটা রুম আছে, ওখানটায় দাঁড় করানো রয়েছে, রাতের বেলা ওখানেই রেখেছিলাম, কারণ কুয়াশা প্রচুর। সকালবেলা ভোরবেলার দিকে প্রচন্ড কুয়াশা পড়েছিল। তো আমরা এখন এই জায়গাটাতেই আছি, ঠিক সামনে পাহাড়টা, আর নিচে এগুলো কিছু ক্যাম্প রয়েছে, কেউ যদি ক্যাম্পে থাকতে চায় তারা ক্যাম্পেও থাকতে পারে। বাকি এমনি রুমও রয়েছে, রুমে থাকার জন্য আমরা রুমেই রয়েছি, ছিলাম রাতের বেলা, ক্যাম্পে থাকিনি। তো এখানে এখনো পর্যন্ত তৈরি হচ্ছে, নতুন রুমগুলো তৈরি করছে। আহ, আমি টোটালি এখানের ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা যদি কেউ আসতে চান তো যখন আসবেন তো আপনাদের সুবিধা হবে। প্রত্যেকটা জিনিস জাস্ট একটা দেখিয়ে দিলাম। তো চলুন পরে আমরা যাচ্ছি, এবং যেতে যেতে আপনাদেরকে বাকি ভিডিও শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এটা কি ফল? শেয়াকুল। হ্যাঁ, শেকুল বলে যেটাকে। সেকুল এগুলো কি খায়? হ্যাঁ, খাওয়া যায়। এই যে কাঁটা একদম। শেকুল ফল। শেকুল ফল না এগুলো? আচ্ছা, এই সেই একটা বইচ ফল হয় যেরকম বৈশি টাইপের, ফল সেটা আলাদা। সেটা আলাদা না? ফলসা সেটা আলাদা, যেটা কলকাতায় ফলসা, হ্যাঁ, ছোট ফলসা কালো পাই, কালো হ্যাঁ করে, আমরা ফলসা পাই, বইচ এটা পাই। এটা হচ্ছে দেশি, এটা বলা হয় শেয়াকুল ফল। শেকুল ফল না? আচ্ছা, প্রচুর দিকটা আছে, খাওয়া যায়, খুব মিষ্টি খেতে। পাকাগুলো খেলে আরো ভালো লাগবে। এই কাঁচগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে। আচ্ছা, এগুলো দারুণ মিষ্টি। দেখি। হুম, এইটা স্বাদ আলাদা। হ্যাঁ ওটা বইচের মতনই। ওকে, থ্যাংক ইউ।
বন্ধুরা আর কি বলবো, দেখুন কোথায় এসেছি আজকে। আমি তো এক্সাইটেড। এখানে এসেছি টোটালি, এখানে একটা ঝর্ণা আছে। টোটালি আমরা বললাম যে আমরা একটা অফবিট এরিয়াতে যাব পুরুলিয়ার, সেখানে এসে গেছি। সামনেই ঝিলটা দেখা যাচ্ছে সুন্দর, ওখান থেকে ঝর্ণার জল বলছে। আমরা তো প্রথম থেকে এক্সাইটেড যে আমরা এখানে স্নান করতেই আসবো। তো দেখাবো আপনাদের, আমরা যাচ্ছি ঝর্ণায়, সবাই মিলে স্নান করব, হই হুল্লোড় করব, আর তার সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন বন্ধুরা, আমরা ওখানটায় যাচ্ছি, গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। ইয়েস। আর এই ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক চাই একদম। চলুন। রাখা যাচ্ছে না জলের তোরে, জিনিসটা ধরা যাচ্ছে না। বন্ধুরা দেখো আমরা কোথায় আসছি। তোমরা বন্ধুরা আপনাদেরকে বলেছি দেখানোর জন্য এসেছি, চলে এসেছি ঝর্ণার কাছে। দেখুন শুধু, আমরা একদম পুরো যে লোকেশনে আছি এটাকে বলা হয় তুরগা ড্যাম। তুরগা ড্যামের যে ঝর্ণাটা আসছে উপর থেকে, সেখান থেকে শুরু করেছি। আমরা কি বলবো, দারুণ একটা অফবিট এরিয়া। আপনারা আসলে অবশ্যই এখানে স্নান করবেন, আর আমি তো করবোই। আমি একটু জলে নেমে দেখাচ্ছি কিরকম ধরনের। বন্ধুরা প্রচন্ড ঠান্ডা জল, মানে বোঝাতে পারবো না। তবুও স্নান করবোই, এসছি যখন, ছাড়ার কিছু ব্যাপার নেই। আমি তো গা ভেজাতে পারছি না, কিন্তু ভেজাতেই হবে। কিন্তু এটা আমি আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দিচ্ছি, তুরগা ড্যামের যে ঝর্ণাটা নামছে তার ওখানে লোকেশন ওখান থেকে দিয়ে দেবো। আপনারা আসবেন অবশ্যই, স্নান করছি দেখাচ্ছি, আপনারা দেখবেন টোটালটাই। চলুন স্নান করা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, দুর্গা ফলসে বীভৎস একটা স্নান করার পরে আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। ওখানে লাঞ্চ করব, করে আমরা যাব ঘুরতে খয়রাবেড়া ড্যামের দিকে। তো চলুন আমরা আমাদের এই অফবিট রোডটা একটু আপনাদেরকে দেখাই, যে আমরা কোন জায়গাটায় যাচ্ছি, এবং সাইডের যে ভিউটা আপনারা এনজয় করুন। আমরা আমাদের হোমস্টে থেকে যখনই বেরোতাম, আমরা বাইরে ঘুরতে যেতাম বা হোমস্টেতে ফেরার সময় এই কচিকাঁচার দলেরা সব সময় আমাদেরকে দেখে তারা টাটা বাই বাই করতো। তো ইচ্ছা হলো তাদের জন্য কিছু করার। তো প্রয়োজন মতো তাদের জন্য কিছু চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস এগুলো কিনে আমরা তাদের মধ্যে বিতরণ করলাম। দারুণ ভালো লাগলো। বাচ্চারাগুলো এতটা আমাদেরকে মানে উদ্দীপনা দেখাচ্ছিল আমাদের এই ঘুরতে যাওয়ার আনন্দটাকে, তারা যেন আরও দ্বিমাত্রায় বাড়িয়ে দিয়েছিল। তো প্রত্যেকটা সময় তারা আমাদের সাথে থাকতো, আমরা গেলে পরেই তারা দৌড়ে দৌড়ে এসে টাটা করতো, বাই বাই করতো। তো আমরা তাদের জন্য এই ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছি। প্রত্যেককে আমরা মানে কিছু চিপস, ক্যাডবেরি দিয়ে তাদেরকে আনন্দ বা তাদের মুখে হাসি জোগালাম। প্রত্যেকে খুশি, প্রচণ্ড খুশি। আর এটা করার পরে আমাদের খুশি বা আমাদের এই পুরুলিয়ায় ট্রিপটার আনন্দ বা ঘোরাটা যেন আমাদের আরও বেড়ে গেল। খুব ভালো লাগলো এই জায়গাটায় এদের সাথে এই মুহূর্তগুলো কাটাতে। যদি এই ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে তো আমি
কাউকে বলবো না, অনুরোধ করবো না, কিন্তু এই ভিডিওটার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন এবং একটু লাইক আর ভিডিওটা শেয়ার করবেন প্রত্যেকের সাথে। এটাই আমার আপনাদের কাছে একান্ত কাম্য। এখন লাঞ্চের টাইম, প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা এখন চলুন দেখিনি খাবারে কি কি আছে। সবাই অলরেডি খেতে বসে গেছে, আমরাও আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। বন্ধুরা অলরেডি আমরা খেতে বসে গেছি, দুপুরের লাঞ্চ এসে গেছে, ভাত, আলু ভাজা, স্যালাড, সেই প্রত্যেকবারের মতনের এক রকমের চাটনি, লঙ্কার, জানি না আমি এখনও পর্যন্ত মুখে দেইনি, খাইনি কীরকম টেস্ট। দিদি যে ডাল দিয়ে দিয়েছে, ডাল এখনও জানি না কী কী আসবে, বাট আসার জন্য ওয়েট করে রয়েছি। ডিম ভাজা অর্ডার দিয়ে দিয়েছি, ডিম ভাজা নেবে এখানটায়, হয়তো ওর জন্য এক্সট্রা পে করতে হবে। যাই হোক, আপনাদের যখন আমি রিভিউ দেবো হোটেলের সমস্ত কিছু সবাইকে জানিয়েই দেবো। বাট যাচ্ছে, দেখুন দাদা এসে গেছে থালায় ভর্তি করে। কী আছে এটা? বাহ, ওই ফুলকপি যথারীতি কালকের মতন চলে এসছে, ফুলকপি আর আলুর একটা তরকারি। আর কি কি আছে গো লাঞ্চে আজকে? বাঁধাকপি আছে, মাছ আছে। তো আসুক, আসতে থাকুক, এই পর্যন্তই মোটামুটি লাইট খাবার। আমরা খাওয়া শুরু করলাম, আমরা খেতে থাকি, পরে আবার ঘুরতে যাচ্ছি যখন আপনাদের সঙ্গে, তখন শেয়ার করছি বাকিটা। চলুন। আমি তো মাছ খাবো না, আমার মধ্যে মাছটা নিয়ে নাও। কি গো, খেতে আসো, খাবার দাও। বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, তবে আমরা তবু দুপুরবেলা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে আমরা এসেছি এই জায়গাটার নামটাকে বলে খয়রাবেড়া ড্যাম। তো এখানটায় সানসেট হয়, দুর্দান্ত দুর্দান্ত লাঞ্চ হয়, ঠিক আছে। দুর্দান্ত লাঞ্চ করার পর আমরা আসলাম এখানটায় খয়রাবেড়া ড্যামের কাছে দেখতে, কিন্তু আমাদের আমাদের একটু আমাদের সব থেকে বেশি লেট হয়ে গেল। এই জন্য আপনারা এরপরে যখন আসবেন, সত্যি কথা এই জায়গাটা আসলে দুর্ধর্ষ লাগবে। আমরা হয়তো আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে পারলাম না, বাট আপনাদের জন্য রইলো এই জায়গাটার ইনভিটেশন, আপনারা এসে এখানটায় দেখে যাবেন, দারুণ দেখতে লাগে। তবু এই রাতের অন্ধকারে যেটুকু দেখানো যায় আপনাদেরকে দেখালাম, দেখে নিন জায়গাটা মোটামুটি ঘুরিয়ে। এইদিকে রয়েছে একটা ড্যামটা রয়েছে, দেখা যাচ্ছে জলগুলো পুরো ভর্তি হয়ে রয়েছে, আর এই দিকটায় পাহাড় জঙ্গল পুরো মিলিয়ে একাকার একেবারে। বাট ঠান্ডাও আছে প্রচন্ড। আমরা সেখানটায় তবু আসলাম বাইক নিয়ে সবাই মিলে, কিন্তু একটু রাত হয়ে যাওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে আমাদের কভার করতে। তো পুরো ভিউটা হয়তো আমি আমার ক্যামেরায় দেখাতে পারবো না, বা দেখলেও বুঝতে পারবেন না এখানটায় কতটা ভালো দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। বাট আপনারা আসুন, এসে এখানটায় নিজেরা উপভোগ করুন এই জায়গাটা। একটা পুরুলিয়া ঘোরার মধ্যে এই জায়গাটা একটা খুবই ভালো জায়গা, যে জায়গাটায় এসে আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা সন্ধ্যাবেলা আমরা হালকা একটা টিফিন করে নিলাম মুড়ি আর পকোড়া দিয়ে। সবাই ধীরে ধীরে ফ্রেশ হয়ে আসছে, আমাদের বনফায়ার হবে, আর তার সাথে রাতে ডিনার রুটি আর চিকেন। তো ফিরে আসছি আবার কালকের ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন প্রত্যেককে, আর আমার এই ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।